অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা নাকি যখন যেটা মনে হতেছে তখন সেইটাই আমরা ফেসবুকে কন্টেন্ট হিসাবে তৈরি করে আপলোড করে দিচ্ছি, কিন্তু আমরা একটিবার কখনোই চিন্তা করি না আমাদের কন্টেন্টের ভিতরে কোনো শিক্ষামূলক কথা আছে কি না। আমাদের কিন্তু 5 দিক দিয়ে চিন্তা করে তারপর একটা কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করতে হবে, যেন আমাদের কন্টেন্ট থেকে মানুষ কিছু শিখতে পারে এবং জানতে পারে। আপনার আমার কন্টেন্ট থেকে যদি মানুষ কিছু শিখতে পারে এবং জানতে পারে, তাহলেই কিন্তু আপনার আমার কন্টেন্ট মানুষ দেখতে বাধ্য হবে। মনে রাখবেন, আপনি আমি যদি ফেসবুক থেকে সফল হতে চাই, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের সামনে আসা প্রত্যেকটা পোস্টে লাইক এবং কমেন্ট করতে হবে। কারণ ফেসবুক মামা নিজে আমাদের সামনে ওনাদের পোস্টগুলি পাঠিয়েছেন, তাই আমাদেরকে প্রতিনিয়তই ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তাই আমি মনে করি আমাদের সামনে যার পোস্ট আসুক না কেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করব প্রত্যেকটা পোস্টে লাইক এবং কমেন্ট করার জন্য। আমরা যদি এভাবে প্রতিনিয়ত কাজ করতে পারি, তাহলে আমরা কিন্তু সবাই একদিন ফেসবুক থেকে সফল হতে পারবো। মনে রাখবেন, ফেসবুক থেকে সফল হতে হলে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে। নতুন অবস্থায় কাজ শুরু করেছেন বিদায় কখনোই পিছুপা হবেন না। যখন যা মন চায় তা ফেসবুকে আপলোড করে দিবেন না, অবশ্যই গাইডলাইনের ভিতরে যেটা পড়ে সেটাই আপনাকে তৈরি করতে হবে এবং তেমন কন্টেন্টই তৈরি করতে হবে যেই কন্টেন্ট দেখে মানুষ আপনার দিকে আগ্রহ বাড়বে এবং উৎসাহ বাড়বে। মানুষ যদি আপনার কন্টেন্ট দেখতে চায়, তো ভালো করতে হবে আপনার কন্টেন্টগুলি। তাই আমি আমার মতো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে যে কথাগুলি আজ বলতে চাই, আপনারা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর প্রতিনিয়ত চেষ্টা করবেন শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করার জন্য। আমি কিন্তু নতুন হতে পারি, তারপরেও প্রতিনিয়ত চেষ্টা করি টাইম মেনটেন করে পোস্টগুলি করার জন্য। পাশাপাশি ভালো কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করার চেষ্টা করি, কারণ আমি তো ফেসবুক থেকে সফল হতে এসেছি, ফেসবুকে মজা করতে নয়। আমি মনে করি যারা আমার মতো ফেসবুক থেকে সফল হতে এসেছেন, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর চেষ্টা করবেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করার জন্য। আপনার একটি ভালো কন্টেন্ট পারে আপনার পরিচিতি বাড়াতে। তাই আমার মতো প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে যে কথাগুলি আজ বলতেছি, আমার মতো যদি আপনারাও ফেসবুক থেকে সফল হতে এসে থাকেন, তাহলে প্রতিনিয়ত চেষ্টা করবেন শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করে ফেসবুককে আপলোড করার জন্য। আপনি যদি শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার পরিচয়টা অতি দ্রুত বাড়াতে পারবেন এবং আপনার সামনে আসা প্রত্যেকটা পোস্টে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। আপনার সামনে যার কমেন্ট লাইক যার পোস্ট আসুক না কেন, প্রতিনিয়ত চেষ্টা করবেন প্রত্যেকটা পোস্টে লাইক এবং কমেন্ট করার জন্য। কারণ আপনার সামনে কিন্তু আমি নিজে পোস্টগুলি পাঠাইনি, আপনার সামনে আমার পোস্টটা ফেসবুক মামা নিজে পাঠিয়েছেন। তাই আপনাকে আমি একটা কথা বারবার বলতে চাই, আপনার সামনে ছোটো বড় যার পোস্ট আসুক না কেন, চেষ্টা করবেন প্রত্যেকটা পোস্টে একটি লাইক এবং কমেন্ট করার জন্য। যেন কমেন্টটা হয় ভিডিও রিলেট, তবে আপনি ফেসবুকে নিজের পরিচিতিটা অতি দ্রুত বাড়াতে পারবেন।